বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা এক জমকালো কালারফুল তাক লাগানো অনুষ্ঠানের আয়োজন করে পুরো জাতিকে আগ লাগিয়ে দিয়েছে। চমকে ওঠার মতো আয়োজন, ক্রিয়েটিভ সৃজনশীল আয়োজন। মানুষজন শেয়ার করছে এবং বলছে যে এই শিবিরের মাথায় এত বুদ্ধি আসলো কিভাবে, শিবিরের কোন নেতার প্রস্তাব এটা, লিগ ধর ম্যারাথন। এবং কত সুন্দর আয়োজন, শিবির এর জন্য আলাদা টি শার্ট বানিয়েছে লিগ ধর ম্যারাথন লিখে, তাও আবার কালারফুল। এবং সাদিক কায়েম দৌড়াচ্ছেন, শিবির নেতারা দৌড়াচ্ছেন এবং প্রতীকী একজনকে হেলমেট পরিয়ে, যেহেতু ছাত্রলীগ হেলমেট বাহিনী ছিল, হেলমেট পরিয়ে তাকে ধাওয়া করছে, তাকে ধরছে, তারপরে তাকে চড় থাপ্পড় দিচ্ছে, কিল দিচ্ছে, পানির বোতল দিয়ে পিটাচ্ছে। এটা প্রতীকী আয়োজন, বাট এই আয়োজন দেখে ডেফিনেটলি আওয়ামী লীগের ছাত্রলীগের মনের মধ্যে এক ধরনের তোলপাড় চলছে। তাদের মনোবলের উপর এটা একটা প্রতীকী আঘাত এবং পুরো জাতির সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ এভাবে নাকানে চুবানি খাচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তারা যে কতটা ঘৃণিত শিবির এই আয়োজনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তো দর্শক, শিবিরের এত সুন্দর ক্রিয়েটিভ আয়োজন কিন্তু সেইভাবে মিডিয়া কভারেজ পায়নি। ডাকসু বিবি সাদিক ক্যাম্পেন খুব সকালে আয়োজন করেছে, এই কারণে হয়তো মিডিয়া কভারেজ কম পেয়েছেন। এই জন্য জামাত শিবিরের লোকজন উচিত সবার এটা শেয়ার করে ছড়িয়ে দেওয়া, যে না, শিবির কত সুন্দর আয়োজন করতে পারে। লিগ ধর ম্যারাথন, এটা যদি বিএনপি ছাত্রদল করতো, সমস্ত মিডিয়া এটা লাইভ করতো, কিন্তু ডেইলি ক্যাম্পাস সহ দু একটা অনলাইন পোর্টাল বাদে অন্য কাউকে লাইভ করতে দেখলাম না, এবং জামাত শিবিরের লোকজন এরকম শেয়ার করছে না। এরকম ক্রিয়েটিভ কর্মসূচি যদি শেয়ার না করেন তাহলে হবে। এবং আওয়ামী লীগের মনোবল ভেঙে দিতে এ ধরনের প্রতীকী কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা ডিসেম্বরে দেশে ফিরবে, অমুক তমুক, সব ভাওতাবাজি। শিবির এ ধরনের কর্মসূচি পালন করলে, শিবিরে একটা কপি করে আপনারাও যদি করেন, বলেও আওয়ামী লীগ দেশে ফেরার সাহস করবে না। কারণ ওরা এগুলো দেখেই ভয় পাবে যে এরকম তো আমাদেরকে ধরবে। ওরা যে এই জুলাই প্রজন্ম বসে আছে, কিভাবে শিবিরকে ধরবে। তো এই জন্য ওদের মনের মধ্যে সাইকোলজির উপর একটা প্রভাব পড়ে যে না 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 না, এই হাসিনার নির্দেশে অল্প কিছু টাকার বিনিময়ে রাস্তায় নামা যাবে না, আমাদের ধরার জন্য ওত পেতে বসে আছে। ওরা প্রতীকী কর্মসূচি পালন করে, এর অনেক গুরুত্ব প্রয়োজনীয়তা। মিডিয়ার উচিত এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া। এই ভিডিও মিলিয়ন অ্যান্ড মিলিয়ন ভিউ হওয়া উচিত। ওই যে সাদিক ক্যামেরা যে দৌড় দিচ্ছে, লিগ ধর বলে যে দৌড় দিচ্ছে, ধাওয়া দিচ্ছে, এইভাবে লিগকে বাংলাদেশে একদম প্রাসঙ্গিক করে রাখতে হবে। যে লিগ মানে হচ্ছে দেখলেই ধর, ধাওয়া দে, ধাওয়া দিয়ে ধর, ধরে তারপরে পিটা, কিলা, আচ্ছা। এবং শিবিরের স্লোগান দেখেন কত সুন্দর, একটা একটা লিগ ধর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একটা একটা লিগ ধর, ধৈর্য ধৈর্য জেলে ভর, এই স্লোগানে প্রকম্পিত। ছাত্রদল কিংবা ছাত্রলীগের মতো জঙ্গিবাদী স্লোগান শিবির দেয় না। ছাত্রদল 2 দিন আগেও স্লোগান দিল, একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাইকার। এবং এটা বামপন্থীরা দিত, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ দিত, ছাত্রলীগ তো দিতই, একটা একটা শিবির ধৈর্য ধৈর্য জবাইকার। আপনি চিন্তা করেন কতটা উগ্রবাদী এবং জঙ্গিবাদী স্লোগান। কিন্তু শিবির কখনো এই ধরনের স্লোগান দেয় না। শিবির দেয় একটা একটা লিগ ধর, ধৈর্য ধৈর্য জবাইকার, গণতান্ত্রিক, ধৈর্য ধৈর্য জেলেবার, গণতান্ত্রিক স্লোগান। তো দর্শক, সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত লিগ ধর ম্যারাথন 2026 অনুষ্ঠিত হয়েছে। সাদিক ক্যাম্প থেকে শুরু করে আসিফ আব্দুল্লাহ বা আরো যারা শিবিরের নেতা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি মনে করি যে এই সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষে যত কর্মসূচি বাংলাদেশে পালিত হয়েছে, জুলাইয়ের প্রত্যেকটা পরতে পরতে শিবির কর্মসূচি রাখে, জুলাইয়ের প্রত্যেকটা বাক শিবির ধারণ করে, তারা এটাকে কমেমোরেট করার চেষ্টা করে। তো দর্শক, সেই হিসাবে এই জুলাইয়ের একটা গুরুত্বপূর্ণ বাক হচ্ছে সন্ত্রাস প্রতিরোধ দিবস। এই সন্ত্রাস প্রতিরোধ দিবসের সবচেয়ে আকর্ষণীয় এবং কালারফুল জমকালো প্রোগ্রাম হচ্ছে শিবিরের এই লিগ ধর ম্যারাথন 2026। এটা আমি বিশ্বাস করে আগামী বছর এই লিগ ধর ম্যারাথন বা এই টাইপের একটু ঘুরিয়ে ফিরিয়ে এই টাইপের কর্মসূচি অনেকেই কপি করবে। এটা শিবির একটা সফলতা যে শিবিরকে অন্যরা কপি করে। দর্শক, শুধু এটা না, ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা রক্তাক্ষরে জুলাই সচিত্র প্রতিবেদন চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক বটতলায়। যেই বটতলায়, এগুলো দেখে আমরা ইমোশনাল হই, যেই বটতলায় শিবির তো দূরের কথা, জাস্ট কোরআন তেলাওয়াত করেছে ছাত্ররা, সেই ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা প্রস্তাব উঠেছিল এবং বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল। জাস্ট কোরআন তেলাওয়াত করেছে।
ইসলামের নাম যে বটতলায় নেওয়া যেত না। যে বটতলা, বট গাছ একটা গাছ, একটা জড় পদার্থ, হয়তো প্রাণ আছে কিন্তু অন্য প্রাণীর মতো তো না, সেটাকে এই কথিত প্রগতিশীলরা, সেকুলাররা মনে করে তাদের একটা প্রতীক। এই বট গাছের সামনে বসে কোরআন তেলাওয়াত করা যাবে না, ইসলামের কোনো চর্চা করা যাবে না, ইসলামপন্থীদের কোনো পদচারণা এই বট গাছের আশেপাশে হবে না। এটা তাদের একটা অনুভূতি। তাতে নাকি বট গাছও কষ্ট পায়, বট গাছও কান্না করে, হে বট বৃক্ষ বলে তারা আক্ষেপ করে। সেই বটতলায় শিবির এখন প্রোগ্রাম করে এবং ঢাকাবাসী সেটা দেখতে আসে। আমি অনুরোধ করব, শিবির অসাধারণ আয়োজন করেছে, আমি বিস্তারিত খোঁজ নিয়েছি। জুলাইয়ের বিভিন্ন ঘটনা প্রবাহ আপনার শিশুকে, তরুণকে যদি জানাতে চান, শুধু জুলাইয়ের ঘটনা প্রবাহ না, হাসিনার ফেসিবাদের বিভিন্ন রেলিক এবং হাসিনার ফেসিবাদের বিভিন্ন অপকর্মের সচিত্র প্রেজেন্টেশন এখানে আছে। কিভাবে হাসিনা গুম করেছিল, খুন করেছিল, কাদেরকে কাদেরকে হত্যা করেছিল, আরো নানান ফেসিবাদের বর্ণনা শিবিরের এই আয়োজনের মধ্যে আছে। তো এটা দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে যাদের সম্ভব শিশুদের নিয়ে বেশি বেশি যাওয়া উচিত। ডাক্তার বিবি সাদিককে আমি আহ্বান জানিয়েছি, শিশুরা এগুলো দেখবে। এই প্রজন্মকে জানানো উচিত আওয়ামী লীগের প্রতি ঘৃণা নিয়ে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে। এই জন্য শিবির নানামুখী বহুমুখী উদ্যোগ নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে। তো শিবিরের মতো এত সুন্দর ক্রিয়েটিভ আয়োজন ছাত্রদল বর্ণগত করতে পারো না। তো দর্শক, ঢাবিতে শিবিরের লিগধর ম্যারাথন অনুষ্ঠিত, 3 দিন ব্যাপী রক্তাক্ষরে জুলাই প্রদর্শনী উদ্বোধন হয়েছে এবং এই জুলাই প্রদর্শনীতে সবার যাওয়া উচিত এবং শিবিরকে সহযোগিতা করা উচিত। এই জুলাই প্রদর্শনী নিয়েই শিবিরের সাথে আর একটা অঘটন ঘটেছিল একবার, নিঃসন্দেহে মনে আছে, যে বামপন্থীরা জামাত নেতাদের ছবি কেন টিএসসিতে, এটা নিয়ে প্রশ্ন তুলেছে। অথচ ওটা ছিল আওয়ামী লীগের যে গণহত্যা, আওয়ামী লীগের যে বিচার বিভাগীয় হত্যা, তার জন্য এই প্রেজেন্টেশন, যেটা রাজাকারদের ছবি এখানে টানানো যাবে না। আওয়ামী ন্যারেটিভ 2 বছর আগেও, 1 বছর আগেও এখানে ছিল। শিবিরের পায়ে পরে ঝামেলা বাঁধাতে চেয়েছিল কিন্তু পারেনি। শিবির স্মার্টলি সেটা ট্যাকেল দিয়েছে এবং শিবির শিক্ষার্থীদের সমর্থন নিয়ে ডাকসুতে জিতেছে। শিক্ষার্থীরা শিবিরের উপরে আস্থা রেখেছে এবং ধীরে ধীরে এক পর্যায়ে শিবির অত্যন্ত স্থিতিশীল ভাবেই সেই প্রোগ্রাম রিপিট করতে পেরেছে। নিয়মিত এই প্রোগ্রাম হতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন থাকবে শিবির এই প্রোগ্রাম করতে থাকবে, ক্ষমতায় যারাই থাকুক না কেন। তো দর্শক, এই ধরনের প্রোগ্রামগুলো যখনই সফল হবে, যখন পরিবার নিয়ে একটা উৎসবের আমেজে আমরা সেখানে যাব। এই জন্য আসুন আমরা পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এই 3 দিনে শিবিরে এই প্রোগ্রাম একটু সময় করি। জামাতপন্থী লোক আপনার আত্মীয় স্বজন দাওয়াত দেন যে চলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি, টিএসসিতে একটু চা খাবো, বটতলায় ঘুরে আসবো, দেখবো। ওখানে ডাকসু বিপি, ডাকসু জিএস এদেরকে পাওয়া যাবে, তাদের সাথে সেলফি তোলা যাবে, ছবি তোলা যাবে। অসাধারণ আয়োজন, জুলাইয়ের অন্যতম শ্রেষ্ঠ আয়োজন করছে শিবির।